বন্ধুরা, শীত শুরু, বিয়ের মরশুমও শুরু। আর এই সময়ে তোমরা যারা শান্তিনিকেতনের বুকে একটা প্রি ওয়েডিংয়ের জন্য দারুণ জায়গা খোঁজ করছো, তাদের জন্য রয়েছিল এই ভিডিও। দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনে সেই ঐতিহ্যবাহী সোনাঝুরি হাটে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আড়ংঘাটা থেকে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বীরভূম। এখন আছি আমরা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের খুব কাছাকাছি। আর আজকের ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে, কারণ আজকে এত সকালে এই জায়গায় এসেছি। রাত 2:30টার সময় বাড়ির থেকে বেরিয়ে পড়েছি যে জিনিসের উদ্দেশ্যে, সেটাই তোমাদের প্রথম বলে নিই। এখানে এসেছি একটা প্রি ওয়েডিং শ্যুটে। আর যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি, দ্য গার্ডেন ভিলা, এর সামনে। এই রিসোর্টটার বাইরে থেকে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাবে, এই বাংলোর মধ্যে, দ্য গার্ডেন বাংলোর মধ্যে আজকের প্রি ওয়েডিং শ্যুট হবে। তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো ভিতরটা কেমন। এবং আমরা এসেছি টোটাল 7 জন। এই 7 জনের কত টাকা খরচ পড়ছে এবং এখানের কস্ট কিভাবে হয়, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আগে ভিতরে যাই এবং এন্ট্রিটা আগে সেরে নিই। সকালে এই জায়গাটার ভিউ কি দারুণ লাগছে। সূর্য উঠেছে আর ভিতরের যে নারকেল গাছ রয়েছে, নারকেল গাছের ফাঁক দিয়ে দেখো কি সুন্দর জায়গাটা, নিরিবিলি শান্ত। আর আমি এখন যাচ্ছি রিসেপশনে, যে জায়গাটায় প্রথম এন্ট্রি করে নিতে হবে। ঘরগুলো দেখো কি দারুণ। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছ, এই ভবনের মধ্যেই চলছে আমাদের যে এন্ট্রি রিসেপশনের কাজ। বন্ধুরা, কমপ্লিট হলো। এখানে এন্ট্রি করতে হলো, প্রত্যেকের আধার কার্ডের বোথ সাইড রেখেছে, যাদের ছোট্ট আধার কার্ড, অর্থাৎ পিভিসি যে আধার কার্ড রয়েছে, অ্যাড্রেস সহ বোথ সাইড। এবং 7 জনের জন্য 4500 টাকা নেওয়া হলো শ্যুটের জন্য। এটা এন্ট্রি। আর সোজা যে বিল্ডিংটা তোমাদের দেখিয়ে দিলাম, এখানে রিসেপশন। এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইসব ঘরে কিন্তু তোমরা স্টে করতে পারো। আর যত প্যাটার্নগুলো দেখছি, শান্তিনিকেতনের বাড়ির প্যাটার্নগুলো দেখলে বারবারই অবাক হই এবং দুর্দান্ত লাগে। এই বাড়িটার প্যাটার্নটাও ঠিক তেমনই একটা। ভালো বাংলো ছেড়ে এসে আমাদের এই বাড়িতে থাকতে দেবে? এটার মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, তুমি বুঝতে পারছো না কেন? এটা কি দুর্গা ঠাকুর? অরিজিনাল এটা কি দুর্গা ঠাকুর? না, একটা দারুণ স্ট্যাচুর মতন করা রয়েছে। এই সাইডটা তো আরো সুন্দর। দুর্গা ঠাকুর আদলেই বানানো। হ্যাঁ, ওরকমই একটা থিম। দুর্গা ঠাকুর আদলে। আর সামনে তো সেই লাল শাপলা রয়েছে মনে হচ্ছে, রেড লিলি। পৃথিবীর সব দৃশ্য ভালো, শুধুমাত্র দেখার দৃষ্টিকোণ আর ফ্রেম বদলাতে হবে। প্রত্যেকটা জায়গার মধ্যে বেস্ট ফ্রেম আছে, সেই বেস্ট ফ্রেমটা দেখতে হবে, সেই জায়গায় সেট করতে হবে, সেট করার পর শ্যুট নিতে হবে। তাহলে শুভ এই জায়গাটা কীরকম লাগলো তোমার? জায়গাটা অসাধারণ, সেটাকে সাধারণ করার দায়িত্ব আমাদের। চলো বন্ধুরা, পুরো এরিয়াটা দেখো। এই সাইডের বাড়ির সামনে রয়েছে এরকম লিলির একটা গার্ডেন বলতে পারো, পট বলতে পারো, পন্ড বলতে পারো। একটা পুকুরের মতো করা রয়েছে, তার মধ্যে সকালবেলা বেশ বড় বড় লিলি ফুটেছিল। আর এই সাইডটাই তোমাদের দেখাচ্ছি, এই সাইডে ওই সাইডের মতো বসার জায়গা রয়েছে, অর্থাৎ বাড়িটার এই পাশটাও যেমন, ওই সাইডটাও ঠিক তেমন পজিশনে সেম করার চেষ্টা করা হয়েছে। আর এই সাইডে একটা গার্ডেন রয়েছে, বিভিন্ন প্রকার
জবার গার্ডেন রয়েছে। আর এই বাড়িতে যারা শ্যুট করতে আসতে চাইছো, আমরা যে ভিডিওটা দেখে এসেছি সেই ভিডিওটা হচ্ছে 1 থেকে 1.5 বছর আগের ভিডিও। আর 1 থেকে 1.5 বছর আগের যেমন গাছ ছিল, যেমন ফাঁকা ছিল, অর্থাৎ বাড়িটার যেমন ড্রোন শট নেওয়া যাচ্ছিল, 1 বছর পরেই সেই পরিস্থিতি কিন্তু নেই। 1 বছর পরে পরিস্থিতি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখন যারা আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ আপনাকে অনেক ক্রিয়েটিভ এবং পরিশ্রমী হলেই এই জায়গা থেকে ফুটেজ তুলে নিতে পারবেন। এবং আপনাদের যারা ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই অনেক কোঅপারেটিভ হতে হবে আপনাদের সঙ্গে, মানে তারা অনেকটা হেল্পফুল যদি আপনাদের সঙ্গে হয় তাহলেই এই জায়গায় শ্যুট সম্ভব। তাছাড়া এই জায়গায় আহামরি তেমন কিছু নেই যেখান থেকে একটা ভালো প্রি ওয়েডিং শ্যুট করা যায়। অর্থাৎ আপনি 4 থেকে 4,500 টাকা দিয়ে একটা জায়গায় প্রবেশ করবেন এবং সেখান থেকে একটা ভালো আউটপুট, এবং এরিয়াটা যে বিশাল বড় তেমনও নয়, কিন্তু একটা হাইপে চলে বাইরে থেকে এবং অনেক সুন্দর, মানে সাজানো গোছানো। কিন্তু আমি যেটুকু বুঝলাম প্রি ওয়েডিংয়ের জন্য জায়গাটা ঠিক অতটাও মানানসই নয়। এখানে পুরনো দেখো গাড়ি রয়েছে বেশ কয়েকটা, আর এটা মেবি স্থলপদ্ম গাছ, অনেক বড় স্থলপদ্ম গাছ রয়েছে। তাহলে বন্ধুরা, এরপরে যে জায়গাটায় শ্যুট করা হবে বাইরে সোনাঝুরির যে হাট রয়েছে, সোনাঝুরি হাটে বা সোনাঝুরি হাটের পাশে যে শালবন রয়েছে সেটায়, যদিও শুনেছি ওখানে শ্যুট করতে বর্তমানে দেওয়া হচ্ছে না, তবু আমরা জেনে নেব যে শ্যুট করতে আদৌ দেওয়া হচ্ছে কি হচ্ছে না। চলো, আর যদি ওখানে না যাই তাহলে ব্লগটা এখানেই শেষ করব। কেমন কি খরচ পড়লো, গাড়ি ভাড়া কত পড়লো, তোমাদের পরে আরেকটা বাইটে আমি জানিয়ে দেবো যে আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে এখানে গাড়ি ভাড়া কত পড়েছে। এবং এখানে এন্ট্রি ফিটা আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে 4500। আমরা 7 জন এন্ট্রি করেছি মোট, এবং ম্যাক্সিমাম এইভাবেই নেওয়া হয়। এবং 4টে ঘর রয়েছে, তোমাদের দেখালাম পিছনে, এখানে করতে পারো। এবং গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থাটা, গাড়ি পার্কিংয়ে আলাদা ওই সাইডে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিংয়ে কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে। আর যারা এখানকার থাকতে আসেন এখানে, তাদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। বন্ধুরা, এই জায়গায় যদি তোমরা শ্যুট করতে আসো তাহলে তোমাদের এইরকম একটা ঘর দেওয়া হবে, যে ঘরে অ্যানশিয়েন্ট একটা আলমিরা সহ মিরর পেয়ে যাবে। এরকম বাল্ব লাগানো রয়েছে এক সাইডে রড লাইট লাগানো রয়েছে, উপরে ফ্যান রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছ কাঠে সিলিং করা এই পুরোটা। আর এই ঘরটাও তোমাদের দেখানোর চেষ্টা করব, দোতলা ঘর। প্রত্যেকটা যারা বুকিং করবে, আমাদের 4,500 টাকা দিয়ে আমাদের যে ক্লায়েন্ট তারা বুকিং করেছে, এবং এই 4,500 টাকা যারা বুকিং করে তাহলে তোমাদের এরকম একটা রুম ফ্যাসিলিটিস দেবে, এবং এখানে কারেন্টের বোর্ড পেয়ে যাবে যদি ব্যাটারি বা অন্য কিছু চার্জ দিতে হয়। আর এখানে তোমাদের আসা উচিত হবে কি না সেটা তোমাদের ভিডিও লাস্টে আমি জানিয়ে দেব। শুধুমাত্র জায়গাটা তোমার দেখাচ্ছি। আর এই যে শ্যুট চলছে জায়গাটার, বাড়িটার ব্যাক সাইড থেকে, কারণ বিকালবেলার রোদ যেহেতু এই সাইডে, তার জন্য শ্যুট চলছে। দ্য গার্ডেন হাভেলিতে আমরা যারা শ্যুট করতে এসেছি এই 3 জন, আর এই জায়গাটা এদের মুখ থেকে শুনে নেব শ্যুট করে কেমন লাগলো। ভালোই বলো, কেমন লাগলো জায়গাটা? ভালো লাগছে, জায়গাটা সুন্দর, শ্যুট করার জন্য পুরো বেটার। বাম্পার জাস্ট অসম। মিথ্যে বলার পরে নয়। চলো, খাওয়া দাওয়া করছি এবং শ্যুট করতে করতে সারাদিনের এই বাংলোটা কেমন দেখতে আর শ্যুট করার কেমন কেমন জায়গা রয়েছে সেগুলো দেখাবো, এবং তোমরা যখন শ্যুট লাস্টে দেখতে পাবে জায়গাটায় কেমন শ্যুট করা যায় সেটাও তোমরা দেখতে পাবে। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, আমি ফোন করিনি তোমাকে, তুমি ঘুমাচ্ছিলে বলে। ঠিক আছে, একটু গানের ঠিক আছে, শুয়ে থাকো তাহলে। ঠিক আছে, ব্লুটুথটা কি এটা তোমার? না করি না, আমার রিচার্জও শেষ হয়ে গেছে। এই তোমাদের কি ক্যামেরাম্যান বললে তোমরা রাগ হও না, অটোগ্রাফার বলতে হবে? আমি আর বলবো না। আর কোথায় নিয়ে যাচ্ছ এখন? ওরে বাবা, তোমার এই ক্যামেরা রাখো দেখি। এই যে রোডটা দেখতে পাচ্ছ, কোনটা যেতে বলছে? এই রোডটা কি জানি, আমি জানি না। সোনাঝুরি হাটে যাচ্ছে, এবং এই রোড দিয়ে সোজা গেলেই খোয়াই রিসর্ট আছে, খোয়াই ভ্যালি রিসর্ট, সেখানে কিন্তু ভালো খাবার পাওয়া যায়। চলো এখন সামনের দিকে যাচ্ছি এবং তোমাদের এক পলসা দেখিয়ে দেবো এখান থেকে, গাড়ি থেকেই সোনাঝুরি হাট।
শুধু ভাতটা দেখো, একদম পুরো ধোয়া উঠছে। এই আপেল সাইজের একটা পেঁয়াজ দিয়েছে। আমার একটা পেঁয়াজ দিয়ে যান, লঙ্কা। ঘরটা কিন্তু দুর্দান্ত, তোমার দেখতে পাচ্ছ পুরো যে অ্যাম্বিয়েন্স একদম রাস্তার পাশে রয়েছে সোনাঝুরি হাটে যাওয়ার আগে। আর জায়গাটা দেখো, দেখো শুধুমাত্র ভাতটা কি লেভেলের বড়। দেখাও তো এই একান্ত অপনের মতো চাকদা না। এই তো চলে এসছে চাটনি, এটা সবার জন্য দারুণ টক হয় এইগুলো। শুকনো মাছকে ফ্রাই করে চাটনি বানিয়েছি, সেটা খেয়ে নিয়ে একটা ছেলে পুরো রাস্তা বমি করতে দুর্দান্ত, সমস্ত কিছুই গরম। এটা খেতে থাকে, এটা খেতে থাকে, সব গরম গরম। এখানে এটা মেবি এটাকে বলে আলু পোস্ত। এখানে একটা ভাজা রয়েছে আর একটা কোনো কিছু একটা তরকারি করার চেষ্টা করেছে। এই জায়গাটায় কিন্তু বেশ কয়েকটা শ্যুট হয়েছে আমাদের সকালবেলার দিকে, মর্নিংয়ে বেশ কয়েকটা শ্যুট এই জায়গায় কমপ্লিট হয়েছে। পাশে একটা ইন্দিরে বা কূপ তৈরি করা রয়েছে আগের আমলে যেমন ছিল। এই কূপের ভেতরে অনেকটা গভীর, আর এই গভীরতার জন্য জালি দিয়ে রাখা হয়েছে। তবে এই কূপটার সামনেও ফটোটা দুর্দান্ত এসছে। তোমাদের আরও এইখানে যে অ্যাকোমোডেশন আছে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। ওই সাইডে হোয়াইট কালার একটা বাড়ি রয়েছে যেটা রিসেপশন, ওর সামনেও বিভিন্ন ধরনের ফটো তোমরা তুলতে পারো। তো শ্যুট করলে অ্যাকচুয়ালি দেখলাম সারাদিন, আমি তোমাদের সঙ্গে থাকলাম, অনেকটাই কষ্ট হলো। এবার যারা আসবে একটা অনেস্ট রিভিউ দেবে। 4500 টাকা একদিনের শ্যুটের জন্য, অর্থাৎ 8টা থেকে 4:30। অ্যাকচুয়ালি কি আসা উচিত? সবাইকে সাজেস্ট করার মতন জায়গা? মানে আসার থেকে বড় কথা, এখানে যে প্রাইসটা বলা হচ্ছে সেই প্রাইসের মধ্যে কোনো কিছু নেই, কিছুই নেই। ঠিক আছে, যেটুকু আছে এমনি ন্যাচারালের মধ্যে এমনি পাওয়া যায় যে কোনো। শুধু একটা বাড়ি আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। বাড়ি বলতে একটা রাজবাড়ি টাইপের যেটা দেখানো হয়েছে সেটাই আছে, আর তাছাড়া কিচ্ছু নেই। মানে শ্যুট করতে হলে একটু কষ্টই হবে, করতে হলে কষ্টই হবে। যদি কাছে পিঠে থাকো, তোমরা যদি বোলপুরের মধ্যে থাকো তাহলে তোমরা সাজেস্ট করতে পারো, ঠিক আছে। কিন্তু তোমরা যদি বাইরের থেকে আসো কোনোদিনও এসো না, আমি বলবো এটা। মানে যদি বাইরে থেকে আসা হয়, মানে অনেক টাকা খরচ করে নিয়ে আসতে হয়, তারপরে যদি দূরের শ্যুট হয়, সেই হিসাবে এই জায়গাটা খুব একটা ভালো না। আমাদের গাড়ি চলে এসছে, আর দাদা কিন্তু কাউকে যেন একটু লিফটও দিয়েছে। তোমাদের শুনিয়ে দিলাম যে জায়গাটা 4500 টাকা দিয়ে বুক করা হলো, সেই জায়গা থেকে তার কাছেই 1 মিনিট দূরত্বে একটা সুন্দর জায়গা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আকাশমণি গাছের এই যে একটা বাগান রয়েছে, এই পুরো বাগানটাই পুরো তোমাদের ফটো শ্যুট করো, ভিডিও করো, তার জন্য পুরোটাই সম্পূর্ণটাই ফ্রি। অর্থাৎ এই যে আকাশমণি বাগানটা দেখতে পাচ্ছ, আমি মনে করি আমরা যেখানে শ্যুট করলাম আজকে সারাদিন, তার থেকে ফ্রিতে এই জায়গাটা আরও বেশি সুন্দর। তোমরা যদি ওইখানে কেউ বাই চান্স কারো ভিডিও দেখে শ্যুট করতে আসো, তাহলে অবশ্যই রিকমেন্ড রইল এই জায়গাটা থেকেও তোমরা একটু শ্যুট করে যেতে পারো। বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে তোমরা শ্যুট করতে পারবে। বন্ধুরা চলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি শান্তিনিকেতনের এই যে সোনাঝুরি হাট। এটা কিন্তু বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত, আর এটা হচ্ছে সোনাঝুরি হাটের যে হ্যান্ডিক্রাফট, অর্থাৎ হাতের তৈরি বিভিন্ন ধরনের মহিলাদের বা মেয়েদের অর্নামেন্টস রয়েছে। তোমরা র্যান্ডমলি ঘুরে বেড়াও, তোমরা।
যাও যাও যাও। আগে আগে একটা নিয়ে নিয়ে ওনাকে এক একটা নিয়ে নিয়ে আগে নাচো। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের সেই ঐতিহ্যবাহী সোনাঝুরির হাটে। তোমরা যদি শ্যুট করতে আসো তাহলে এখানে যে শালবনি রয়েছে, শালবনিতে যেমন শ্যুট করতে পারো, তার সঙ্গে এই জায়গাটাও শ্যুট করতে পারো। দারুণ পরিবেশ পাবে। এবং যারা প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও করতে আসছো, তোমাদের ক্লায়েন্টকে নিয়ে এই জায়গাটাও আসতে পারো, কারণ এই বিস্তৃত জায়গায় দেখতে পাচ্ছ সোনাঝুরির হাট বসেছে। আর এই সোনাঝুরির হাটে চলছে সাঁওতাল নৃত্য। এই সাঁওতাল নৃত্যেই নাচ করছে দেখো